হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বং টেক এক্সপার্ট। অনেকদিন পর ভিডিও আসছে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমার নাম শঙ্খ, তোমরা দেখছো বং টেক এক্সপার্ট ইউটিউব চ্যানেল, বিটিএস টেক নিউজ এপিসোড 7। প্রথম নিউজ আসছে মোটোরোলার তরফ থেকে। মোটোরোলার নতুন ফোন মোটো X40 খুব শীঘ্রই লঞ্চ করবে। এই ফোনের মধ্যে যে প্রসেসরটা থাকবে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2। এই ডিভাইসটা ওয়াটারপ্রুফ, IP68 রেটিং আছে। ফোনটা খুবই স্লিম হবে, মাত্র 8.3 মিলিমিটার স্লিম হবে মোটোরোলা X40। 6.67 ইঞ্চের ওলেড ফুল এইচডি ডিসপ্লে থাকছে, আর এটায় ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। 50 মেগাপিক্সেল একটা মেইন ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং বা ওয়াইড অ্যাঙ্গেল থাকতে পারে, 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স থাকতে পারে। আর হ্যাঁ, এতে কিন্তু অপটিক্যাল জুম থাকবে, ডিজিটাল জুম না, অপটিক্যাল জুম থাকবে। ব্যাটারি থাকবে 4950 mAh এর উইথ ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই ডিভাইসে 3টে ভেরিয়েন্ট থাকবে, একটা 8GB র্যাম, একটা 12GB র্যাম, আর একটা 16GB র্যাম। এত র্যাম কি হবে আই ডোন্ট নো, এটা ডেফিনেটলি এত র্যাম যখন একটা গেমিং ফোন হতে পারে। আর এর স্টোরেজ ডিভাইস মানে রম মোটামুটি 3 টাইপের হতে পারে, 128, 256 আর 512GB। তো দাম কত হতে পারে এখনো কিছু রিভিল হয়নি, তবে মোটামুটি 45,000-এর কাছাকাছি দাম হতে পারে। দেখা যাক কি হয়। নেক্সট নিউজ আসছে ট্রু কলারের থেকে। ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেশনস অথরিটি অফ ইন্ডিয়া, যারা আমাদের ইন্ডিয়ায় পুরো টেলিকম ডিপার্টমেন্টটাকে হ্যান্ডেল করে, তারা বলছে ট্রু কলারের মতো কলিং আইডেন্টিটি অ্যাপস বা কলার আইডি অ্যাপসগুলো কিন্তু মোটেই রিলায়েবল নয়। কেন? কারণ ট্রু কলারে কি হয়, প্রথমত ট্রু কলারে যে ট্রু কলার জীবনেও ইনস্টল করেনি তার কাছেও ট্রু কলারের ডেটা আছে। কিভাবে? সাপোজ আমার ফোনে ট্রু কলারের ডেটা আছে, এবার আমি কোনো একটা নাম্বার কারুর নাম কিছু একটা নামে সেভ করে রেখেছি, সেটা তার অরিজিনাল নাম নয়, হতে পারে ডাক নাম, কোনো উল্টোপাল্টা নাম হিসেবে আমি সেভ করে রেখেছি। ট্রু কলার কিন্তু সেই নাম্বারের জন্য সেই নামটাই পিক আপ করবে, যদি না সেই নাম্বারটা ট্রু কলারের কাছে একটা রেজিস্টার্ড ইউজার হিসেবে থাকে। মানে অ্যাকচুয়ালি যার নামের কথা বলছি, সে যদি নিজে ট্রু কলারে রেজিস্ট্রেশন না করে, তাহলে কিন্তু আমার ফোনে যে নামে সেভ করা রয়েছে সেই নামটাই কিন্তু গোটা ইন্ডিয়ার কাছে শো করবে। তাহলে এই ক্রাউড সোর্সিং ডেটা কিন্তু রিলায়েবল নয়, ডেফিনেটলি রিলায়েবল নয়। আমি যদি কারোর নাম লিখে রাখি ভূতুচণ্ডী, তাহলে তার নাম তো লিটারেলি ভূতুচণ্ডী না, মানে যে চেনে না তাকে যখন ফোন করবে তার ট্রু কলার ইনস্টল থাকলে তখন দেখাবে ভূতুচণ্ডী ফোন করে। তো ট্রু কলার, এই জন্য ট্রু কলারের মতো কলার আইডি অ্যাপসগুলোকে ট্রাই বলছে যে অ্যাভয়েড করতে। ট্রাই খুব শীঘ্রই একটা নতুন রেগুলেশনস নিয়ে আসবে, যাতে এই কলার আইডি অ্যাপসগুলো আমাদের আর দরকার পড়বে না। বাই ডিফল্ট মানে যে নামে রেজিস্ট্রেশন করা রয়েছে সেই নামটাই উঠবে। এতে স্প্যাম কলিং এর ব্যাপারটা অনেকটাই কমবে। অ্যাকচুয়ালি কে ফোন করছে সেটাও দেখা যাবে। আর ট্রু কলার নিয়ে রিসেন্টলি একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যে ডেটা পলিসি। ট্রু কলার প্রথমত ইন্ডিয়ান কোম্পানি নয়, লেখা থাকে মেড ইন ইন্ডিয়া, বাট ইটস নট অ্যান ইন্ডিয়ান কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি। এবং এদের যে ডেটা সেন্টার বা সার্ভার আগে ইউরোপে ছিল। ইউরোপে ডেটা প্রাইভেসি নিয়ে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো ট্রু কলার মিট করে না। সেই জন্য ওরা কি করেছিল, যে ওদের পুরো ইন্ডিয়ান ইউজারের যে ডেটাবেস, সেই পুরো সার্ভারটাকে ওরা ইন্ডিয়ায় শিফট করে দেয়। ইন্ডিয়া ডেটা প্রাইভেসি নিয়ে সেরকম কোনো স্ট্রং পলিসি না থাকায় এখানে ওরা ইউজারের অনেক ডেটা নেয় এবং নিয়ে এরা বিভিন্ন জায়গায় সেল করে। এই পুরো ব্যাপারটা একটা রিসেন্ট ইনভেস্টিগেশনে উঠে এসছে। ট্রু কলার এগুলোর মধ্যে একটাও মানছে না, বাট দিস ইজ ট্রু। ট্রু কলারের মতো অ্যাপস আমি রিকমেন্ড করবো, কোনো কলার আইডি অ্যাপস কোনো দরকার নেই ইনস্টল করার। যে ফোন করে মানে দরকারি ফোন হলে ডেফিনেটলি তার নাম সে বলবে, দ্যাটস ইট। নেক্সট নিউজ হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ থেকে। মাইক্রোসফট সারফেসের দুটো নতুন মডেল, একটা সারফেস ল্যাপটপ 5 আর একটা সারফেস প্রো 9, এই দুটো এখন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে অ্যান্ড ইউ ক্যান বাই ইট। কি স্পেসিফিকেশনস আছে? সারফেস 9 প্রো 2-in-1 একটা ল্যাপটপ, মানে এতে স্টাইলাসও আছে, স্টাইলাস মানে পেন, যেটা টাচ পেন হয়, স্টাইলাস সাপোর্টও আছে, প্লাস এটা একটা টাচ ল্যাপটপ। 13.3 ইঞ্চ ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। এর মধ্যে রয়েছে 12 জেন ইন্টেল কোর প্রসেসর, আর এর মধ্যে আছে মাইক্রোসফটের SQ3 এর প্রসেসর। সারফেস 9 প্রো এর দাম হচ্ছে খুবই কম, মাত্র 1,09,000 টাকা। না আমি ম্যাকবুক নেবো না এই দামে, সারফেস নেবো, যাই হোক। আর অন্যদিকে সারফেস 5 যে ল্যাপটপটা, সেটা দুটো ডিফারেন্ট স্ক্রিন সাইজে আসছে, একটা 13.5 আর একটা হচ্ছে 15 ইঞ্চ স্ক্রিনে। দাম হচ্ছে মোটামুটি সামান্য কম, খুব বেশি কম নয়, 1,05,000 টাকার কাছাকাছি। 256 MB SSD আছে এর মধ্যে, আর আছে 8GB র্যাম। আরেকটা ভেরিয়েন্ট আছে 16GB র্যাম উইথ 512GB SSD, সেটার দাম মোটামুটি 1,78,000-এর কাছাকাছি। এই হচ্ছে সারফেস প্রো 9 আর সারফেস 5 ল্যাপটপের গল্প। নেক্সট নিউজ আছে টাটা আর আইফোন রিলেটেড। টাটা এখন ইন্ডিয়াতে একটা নতুন আইফোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যাকুয়ার করার চেষ্টা করছে। আপাতত তাইওয়ানের 3টে কোম্পানি যারা আইফোন ম্যানুফ্যাকচার করে, একটা হচ্ছে উইস্ট্রন, আর একটা হচ্ছে ফক্সকন, আর একটা হচ্ছে পেগাট্রন।
এই উইস্টনের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট অলরেডি আমাদের ইন্ডিয়ায় আছে, যেটা টাটা চেষ্টা করছে অ্যাকোয়ার করার। কত টাকায়? বেশি না, 5,000 কোটি টাকায়। অ্যাজ পার দ্য ইকোনমিক্স টাইম রিপোর্ট, টাটা 5,000 কোটি টাকায় এই পুরো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা অ্যাকোয়ার করার ধান্দায় রয়েছে। যদি ইন্ডিয়ায় টাটা ম্যানুফ্যাকচারিং শুরু করে দেয় তাহলে ডেফিনেটলি আইফোনের দাম অনেক কম হবে, মানে ডেফিনেটলি কম হবে। আর টাটা এই পিকচারে এলে ক্যা হি বাত। আজকের টেক নিউজ আপাতত এখানেই। সামনের সপ্তাহের সমস্ত খবর নিয়ে আসবো সামনের রবিবারে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভিডিও কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড সি ইউ সুন। টাটা, বাই বাই।